স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখায় এবার আসছে এক নতুন মোড়, যা দর্শকদের মধ্যে ফেলে দিয়েছে চরম উত্তেজনা। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে কমলিনীর মৃত স্বামী চন্দ্র ফিরে এসেছে। এই ঘটনায় কমলিনীর বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির সকলেই ভীষণ খুশি। তারা চাইছে কমলিনী যেন আবার নতুন করে চন্দ্রর সাথে তার সংসার শুরু করে। এক মৃত মানুষ ফিরে আসাতে এমন আনন্দিত হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু এখানেই গল্পের আসল চমক। সকলের আশা এবং ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কমলিনী বেঁকে বসেছে। সে তার স্বামীকে আর নতুন করে গ্রহণ করতে রাজি নয়। কমলিনী কেন এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে যখন পরিবার আর দর্শকদের মনে হাজারো প্রশ্ন, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সকলের সামনে এসে হাজির হলো চন্দ্রর দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চন্দ্রর দ্বিতীয় স্ত্রীর আগমনেই বদলে গেল সমস্ত হিসেব নিকেশ। তবে সে একা নয়, সঙ্গে আবার নিয়ে এসেছে তাদের মেয়েকেও। এই অপ্রত্যাশিত চরিত্রের প্রবেশ গল্পের মোড়কে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যাচ্ছে। তাহলে কি এই কারণেই কমলিনী চন্দ্রকে ফিরিয়ে দিতে চাইছিল, নাকি আরো অন্য কোনো কারণে? সিরিয়ালের এই নতুন মোড় নিয়ে দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। চন্দ্রের দ্বিতীয় স্ত্রীর আগমন দেখে নেটিজেনরা কিন্তু নানা মন্তব্য করছেন, আর সেই মন্তব্যগুলো কিন্তু বেশ তীক্ষ্ণ। ধারাবাহিকের এই নতুন ট্র্যাক দেখে অনেকেই নানা প্রশ্ন তুলছেন। একজন দর্শক সরাসরি লিখেছেন, নতুনের সঙ্গে কমলিনীর প্রেমটা সঠিক প্রমাণ করার জন্যই চন্দ্রকে এখন প্রতারক দেখানো হচ্ছে। অর্থাৎ দর্শকদের মনে হচ্ছে কমলিনী আর স্বতন্ত্রর ভালোবাসাকে বৈধতা দিতেই নির্মাতারা চন্দ্রের চরিত্রে এই নেতিবাচক দিকটি নিয়ে এসেছেন। আরেকজন নেটিজেন আরো এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন, চন্দ্রের জীবনে দ্বিতীয় কোনো নারী না থাকলেও কমলিনী আর তার আগের স্বামীকে গ্রহণ করতো না, কারণ কমলিনী নতুনকে ভালোবাসে। তাই চন্দ্রের দ্বিতীয় বউ থাকা না থাকা কোনো বিষয়ই না। এই মন্তব্যের মাধ্যমে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দর্শকরা মনে করছেন কমলিনীর চন্দ্রকে প্রত্যাখ্যান করার মূল কারণই হলো কমলিনীর আর নতুনের ভালোবাসা, দ্বিতীয় স্ত্রীর আগমন নয়। সুতরাং অনেকেই গল্পের এই দিকটা মেনে নিতে পারছেন না। এখন দেখার এই নতুন পরিস্থিতি কমলিনীর জীবনে কি প্রভাব ফেলবে। চিরসখার এই নতুন মোড় নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মতামত।